ডক্টর ইউনূস ব্যর্থ কেউ চায় না, ডক্টর ইউনূস চলে যাক সেও কেউ চায় না। আমরা সাফার করছি কি দিনা 16 বছর একটা ভোটাধিকার নিয়ে। ডক্টর ইউনূসের ভোটাতে কেউ চাইছে না, কোন সেক্টর না, পলিটিক্যাল নন পলিটিক্যাল না, কেউ চাইছে না। চায়। তাহলে প্রশ্নটা আসবে কেন? প্রশ্নটা আসবে আমরা সাফার করছি কি দিনা 16 বছর একটা ভোটাধিকার নিয়ে, একটা ভালো নির্বাচন জন্য। এটাই তো এখন হতে পারে 11 দিনের আন্দোলনে হাসিনা কত, সেটা অন্য কথা, কিন্তু 17 বছরের মানুষের তো দাবি একটাই, জানি আমার ভোটটা দিব, আমি দেশের মালিক, আমি আমার দেশকে পরিচালনা করবো, তা আমরা নির্বাচিত করবো আমাদের মতো করে, আমার ভোট আমি দিয়ে, নিরাপদে দিয়ে, তাই না? আমার ভোট পুলিশ দিব, আমার ভোট প্রিসাইডিং অফিসার দিব, 7% ভোট করবো, নির্বাচন কমিশন করবে, 42% ভোট করছে, আর এটা মাইনে চলবে। এটি তো মূল কথা, সমস্যা। তো সকল রাজনৈতিক দল তো নির্বাচনের কথাই বলছে, অনেক কিছু তো বলে নাকি? এই যে নির্বাচনী যে কুসংস্কারটা, অর্থাৎ এই যে ভোটাররা ভোট দিতে পারে না, ভোট কেন্দ্রে যেতে পারে না নিরাপদে, এটা সংস্কার না? এটা সংস্কার না? গণতন্ত্রকে যদি আমি পুনরুদ্ধার করতে চাই, এটা তো বেসিক সংস্কার। যেহেতু কিছু কুসংস্কার আছে কিসের মধ্যে, সংবিধানের মধ্যে, এই সরকার তার ইচ্ছা মতো করছে, এগুলি যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমার একটা পার্লামেন্ট লাগবে। উইদাউট পার্লামেন্ট আমি পারবো না। আইনটা যেমনই করুন, কিন্তু পার্লামেন্টটা প্রতি 5 বছর অন্তর হয় কেন? একটা দেশ স্বাধীন হয়েছে, তারপরে কনস্টিটিউশন হয়েছে নাকি? 72 সংবিধানে আমরা তো নাই, কারণ শেখ মুজিব নিজেই 4th সংশোধনী বদ্ধ করে গেছে। তারপর আস্তে আস্তে 16 সংশোধনী করা হয়েছে, 50 সংশোধনী, কত সংশোধনী হয়েছে। অর্থাৎ যুগের তালে তালে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোর সময় কখনো কখনো কোনো কোনো আইন সৃষ্টি করতে হয়, তাদের অধিকার নিশ্চিত করার জন্য। একটা মাত্র পৃথিবীতে একটা জিনিস আছে, যারা যেই ধর্মে বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করেন আমার ঈশ্বর কর্তৃক বেদ, সবাই বিশ্বাস করেন পবিত্র কোরআন আল্লাহ কর্তৃক, এটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা হবে না। এর ছাড়া মানুষের জন্য তো সংবিধান, এই দেশের সংবিধান, সংবিধানের জন্য দেশ আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে সংবিধান হয়েছে, এবং প্রয়োজন প্রয়োজনে এটা আমরা কি করি, পরিবর্তন করি। এটাই তো সংস্কার। আজকে যেই সংস্কারগুলি অতি জরুরি প্রয়োজন, সেই সংস্কারগুলি উইদাউট পার্লামেন্ট কি করে পসিবল, আমাকে কেউ একটু বুঝিয়ে দিয়ে, বা দেশবাসীরা বুঝান, আমাদের মতো মূর্খ সুখ রাজনীতি বুঝান। এই আমরা তো সংস্কারের বিপক্ষে না। 31 দফা সংস্কার, জিয়াউর রহমান তার দল শুরু করছিল 19 দফা সংস্কার দিয়ে। তারপরে আমরা আমাদের নেত্রী 17 সালে ঝরে যাওয়ার আগে দিয়েছিলেন 2030 ভিশন, সেখানে কতগুলো সংস্কার প্রস্তাব আছে। তারপরে আমরা 27 দফা তৈরি করলাম। সকল রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ রাখার জন্য সকলের সাথে আলোচনার ভিত্তিতে আমাদের 3 মাস সময় লাগলো 31 দফা সংস্কার প্রস্তাব। এই 31 দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন বিহাফ অফ দ্য অ্যালায়েন্স, অর্থাৎ যারা সরকারের পদত্যাগ দাবি করছে, একমত হয়ে তারা সংস্কার দাবি করছে, তাই না? এখন এই সংস্কারটা আমরা একটা রূপরেখা দিয়ে রাখছি, এটার মধ্যে যে সংযোজন বিযোজন থাকে, আরো জ্ঞানী গুণী ব্যক্তি যারা এখানে সংশ্লিষ্ট হয়েছে, এই 31 দফাটার মধ্যে কাটেন, কিছু যোগদান, তাইলে তো সমস্যার সমাধান হয়। এক একজন এক একটা আইটেম নিয়ে বসেছেন। আজকে যে আপনারা যে আলোচনাটা করছেন, এটার সাথে একটা আইটেম জড়িত নয়, এটার সাথে অনেকগুলো আইটেম জড়িত। আমি যখন বলবো ভেঙে ভেঙে, তখন বোঝা যাবে যে এটার সাথে কত কিছু জড়িত। সেই কারণেই কে বলছে, নাহিদ বলছে, নাহিদকে মনের কথা বলছিল। আর যদি বইলেই থাকি, উচিত হচ্ছে পেশা বলা, দেশের মধ্যে একটা ঝামেলা লাগানো। আর জাতীয় সরকার কিসের? জাতীয় সরকার যেদিনকে এই সরকার শপথ দিচ্ছে, ওই
ওই দিনকে আলাপ করে জাতীয় সরকার করলে করতে পারবো, বিপ্লবী সরকার করলে করতে পারবো। যেটা করে না এখন নতুন করে করার কোনো সুযোগ নেই, আছে নাকি? আছে? কোন রাজনৈতিক দলের নেতা নাই এই সরকারে। কোন রাজনৈতিক দল কি করছে? দুঃখ প্রকাশ করছে যে আমরা ভাগ পাই নাই? করছে নাকি? সবে তো রাজনৈতিক ব্যক্তিত্ব, এক্সপার্ট, অল এক্সপার্ট। সুতরাং তাদের কাছে নির্বাচন চাওয়াটা তাদের কোনো অপরাধ না। আপনি এতটা থেকে এতটা বলেন কেন? একবারে বলেন না যে আমার এই সময়টুকু লাগবো নাকি? আমি এত মানুষ দেওয়া দিচ্ছি, আমার হাত করতে হবো, বাজার করতে হবো, বাবুর্চি আনতে হবো, প্যান্ডেল করতে হবো নাকি? আপনি কতটুকু সময় নেবো? আমি যখন একটা আয়োজন করেন বুঝবো না কতটুকু সময় লাগবো আমার এটার জন্য? তাহলে এই এক্সপার্টরা, এই গেডিগুলির লোকরা এইটুকু বুঝে না? বুঝে তো, বুঝলে না বোঝার গান করে থাকে। একটা ডেট ফিক্স করতে কি ডিসেম্বর থেকে জুন, এটা তো সময় হয় না। আমার বলতে আইসেন সকাল থেকে সন্ধ্যা নাকি? আমি সকালে গেলাম খাওয়ার আয়োজন, দুপুর করা যায় খাওয়ার আয়োজন না, রান্না করলে সন্ধ্যাবেলা রাত্রের খাবার, সারাদিন না খেতে আমার 6 মাস কেন? 6 মাস পরে 6 মাস পরে কোন, 3 মাস পরে 3 মাস পরে কোন, একবার কথা বলে দেন না শেষ। তারপরে একদিন 2 দিন এদিন সেদিন পারিপার্শ্বিক অবস্থায়, ওটা তো বড় সমস্যা না? বড় সমস্যা নিশ্চয়ই না। সুতরাং আজকে যেটা হচ্ছে সেটা হলো একটাই, যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন দরকার। কোন পার্টি ক্ষমতা আসবে এটা আমাদের প্রয়োজন না। না, আপনি আওয়ামী লীগের বিচার করবেন, ভালো তো, একটা বিচার শুরু করছে, করেন নাই। কবে শুরু করবেন, কবে শেষ হবে? আরে জামাতের কয়েকটা লোকটা ফাঁসি দিচ্ছে, তড়িঘড়ি করে করতেও কিন্তু 5 বছর লাগছে, 4 বছর লাগছে। আর আপনি কোর্টে দাঁড়াইলেন আর রায় হয়ে গেল তো হয় না। এটা কোর্টের মধ্যে দিয়ে আপনি বিচার করবেন। তো কোন কার বিচার শুরু করছেন এটা বলেন। বিচার শুরু করবেন না, বিচার শেষ না হলে হবে না। এক এক সময় এক এক কথা। আর ডক্টর ইউনূস সাহেব কম কথা বলে, কিন্তু ডাইনে ভাই যে আছে তারা যা বলে তাতে তো মানুষের গায়ের মধ্যে ফসকা। ডক্টর ইউনূস সাহেব বলল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কিছুক্ষণ পর কিনলাম একটা মাহফুজ, ও বললো যে না এটা বোঝা নেই জুন, ডিসেম্বর থেকে জুন। উনি আবার একটু এটা লম্বা করে কারেকশন করবেন। ওকে, হয়েছি সেটা সরকারের মুখপাত্র। সুতরাং এখানে রাজনীতিবিদরা কেউ দায়ী না। ডক্টর ইউনূস ব্যর্থ কেউ চায় না, ডক্টর ইউনূস চলে যাক সেও কেউ চায় না, কেউ চায় না। আজকেই অনেক লোকের তালিকা দিতেছে, লোকের অভাব নাই, প্রতিদিন লোক পাল্টাইলে হয় না। যার প্রথম বিয়ে শান্তি হয় না, তার 4টা বিয়ের পরেও শান্তি হয় না। সেই কারণে আমরা বলছি তাকে বারবার, যেটা আপনি সম্মানের লোক, এটা নির্বাচন করে যতটুকু সংস্কার করতে পারেন করেন, বাকি টুক রেখে দেন, বাকি টুক রেখে